হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য টাইপের। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিয়ে সিরিজের 3 নম্বর ভিডিও নিয়ে। এটা কিন্তু রয়েছে আমাদের বৃদ্ধির সাজ, তার সাথে কিন্তু আশীর্বাদের সাজ আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মেকআপ লুকটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। আর তোমাদের যদি রেকমেন্ডে কোনো ভিডিও থেকে থাকে যে তোমরা যেটা দেখতে চাইছো বিয়ের লুক হিসেবে বা কোনো ওয়েডিং লুক হিসাবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো নিয়ে আসার। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটিকে স্টার্ট করা যাক। মেকআপ লুকটাকে স্টার্ট করছি স্কিন কেয়ার দিয়ে, কারণ এখন কিন্তু হালকা হালকা গরম পড়েই গেছে। এখন স্কিন কেয়ার না করলে কিন্তু মেকআপের বেস তোমরা কোনোভাবে অনেকক্ষণ স্টে করিয়ে রাখতে পারবে না। বৃদ্ধি বা আশীর্বাদের স্বাদের জন্য আমি মেকআপ লুকটা একটু অন্য টাইপের করলাম। প্রথমে ব্যবহার করলাম গুড ভাইবসের এই সিরামটা ভিটামিন সি, দেওয়ার পর মুখটাকে একটু ড্রাই করে নেওয়ার পর ডাইরেক্টলি প্রাইমার ব্যবহার করছে। যে প্রাইমারের জন্য নিয়েছিলাম এলেগালের একটা প্রাইমার, এটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করার সময় একটা কথা মাথায় রাখবে, কোনটার পরে কোনটা অ্যাপ্লিকেশন করতে হয় এবং কতক্ষণ ওয়েট করতে হয়, তারপরে গিয়ে কিন্তু তোমরা একটা বেস তৈরি করতে পারো। আইব্রোটাকে ফিল করে নিয়েছি ফটাফট, তার জন্য নিয়েছিলাম কিন্তু ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল। আইব্রোটাকে ফিল করে নেওয়ার পর আমি কনসিলার নিয়ে নিলাম। কনসিলার নিয়ে আমার চোখের নিচটাতে আমি একটুখানি শার্প করে নিচ্ছি আইব্রোটাকে। তার সাথে কিন্তু আমি যেহেতু আই মেকআপ করবো, সেই কারণে আই মেকআপের জন্য একটা বেসও একসাথে আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পরে কিন্তু ব্লেন্ডিং করছি। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডিং করতে পারো। এখন যেহেতু গরম পড়ছে, চেষ্টা করো একটু ব্রাশ ব্যবহার করা, এটা হাইজেনিক থাকবে এবং মেকআপটা ব্লেন্ডিং করতেও সুবিধা হয়। তারপরে চলে গেলাম ফাউন্ডেশনের দিকে। আজকে ফাউন্ডেশনের জন্য নিয়ে আসলাম পন্সের এই সিসি ক্রিমটা। তোমরা যে কোনো সিসি ক্রিম বা বিবি ক্রিম নিতে পারো, কারণ সকালবেলা বা বৃদ্ধি আশীর্বাদের লুকের জন্য হেভি কিছু মেকআপ ভালো লাগে না। তারপরে যথারীতি করে নিয়েছি ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নোজ কন্ট্রোলিং করছি। নোজ কন্ট্রোলিং করার জন্য একটা টেকনিক রয়েছে, সেটা হলো লম্বাভাবে যে কোনো ব্রাউন কালারকে প্লেস করে নেবে। তারপরে দেখো আমি নিচের দিকে হালকা হালকা করে বসাচ্ছি। বসালেই কিন্তু নাকটা প্রপারলি কন্ট্রোলিং হয়ে যায়। তারপরে ফেসটা যেহেতু আমার একটু ভারী, সে কারণে ফেস কন্ট্রোলিং করছি। তোমরা কিন্তু এই দুটোকে স্কিপ করতে পারো যদি তোমাদের মুখ স্লিম হয়ে থাকে। এগুলো করে নেওয়ার পর নতুন নতুন বিয়ের বলে কথা, তো পিঙ্ক পিঙ্ক তো লাগতেই হবে, সেই কারণে ব্যবহার করছি ব্লাশারের জন্য আজকে নিয়েছিলাম সুগারের একটা মিনি ব্লাশার অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর করে নিয়েছি মেকআপটাকে একটুখানি বেকিং করার জন্য আমি নিয়েছি লুজ পাউডার, এটা ছিল মার্সের। তার সাথে কিন্তু আমি যেহেতু আই মেকআপের বেসটা বসাবো, সেই কারণে চোখের ওপরে ব্যবহার করে নিলাম। প্রথমে যে কালারটা পিক করছি সেটা দেখতে পারছো, হালকা একটুখানি ব্রাউন বা চকলেটি কালার। এই কালারটাকে নেওয়ার পরে আমার যে ক্রিজ লাইন রয়েছে, চোখ বন্ধ এবং খুললে যে লাইনটা প্রোভাইড করছে, সেই লাইনটাকে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। ভালো করে দেখো, একটু একটু করে প্রোডাক্ট নেবে এবং ভালো করে ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং করে নেওয়ার পর ওই সেম প্যালেট থেকে আমি নিলাম একটা অরেঞ্জ কালার শেডকে। হ্যাঁ, আজকে আমি আই মেকআপটা একটু অন্য টাইপের করতে চাইছি এবং আই মেকআপটা জাস্ট লাস্টেরটা দেখবে এত সুন্দর হয়ে উঠেছে মেকআপ লুকটা, আই মেকআপটা। তো 3টে ডটে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে এইভাবে হালকা হালকা করে কালারটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর ওই সেম প্যালেট থেকে নিলাম একটুখানি ব্লু কালার, তার সাথে কিন্তু একটুখানি রেড মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমার যে চোখের কোণাটা রয়েছে ওই জায়গাটাতে প্লেস করছি এবং সামনের দিকে হালকা হালকা করে টানছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আস্তে আস্তে করবে। চোখের কোণাটা একটু বসিয়ে নেবে, তারপরে ওই যে প্রোডাক্টটা রয়েছে সেটা দিয়ে চোখের দিকে প্লেস করে দেবে। তারপরে আমি সেম প্যালেট থেকে নিলাম একটা হলুদ কালারের শেড, আমার আইবল যেখানে রয়েছে সেই জায়গাটাতে কিন্তু আমি হলুদ কালারটাকে প্লেস করছি। আমার হলুদ কালারটা একটু মানে বসতে প্রবলেমেটিক হচ্ছিল, তোমাদের কাছে যদি এর থেকে ভালো কোনো হলুদ কালার থেকে থাকে সেটাকে বসাতে পারো। বসিয়ে নেওয়ার পর আমি সেম প্যালেট থেকে নিলাম একটা গোল্ডেন কালার গ্লিটার শেডটা নেওয়ার পরে কি করতে হবে, আমাদের চোখের যে সামনের দিকটা রয়েছে ঠিক সেই জায়গাটাতে কিন্তু এইভাবে টেনে টেনে অ্যাপ্লিকেশন করবে। চোখ বন্ধ এবং খুললে যতটুকু লাইন আমরা দেখতে পাই ওইটুকুনি জায়গাতেই কিন্তু আমরা এই গোল্ডেন কালারটাকে প্লেস করবো। আর আই মেকআপটা দেখো আস্তে আস্তে কি সুন্দর হয়ে উঠছে। বৃদ্ধি এবং আশীর্বাদের জন্য একদম পারফেক্ট একটা আই মেকআপ তোমরা বলতে পারো। তারপরে আমি নিলাম কাজল নিয়ে আমি আমার লাইনারটাকে কমপ্লিট করছি। কাজল দিয়ে করছি, কেন করছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। কারণ কালো কাজল বা লাইনার থেকে কাজল স্মোক করতে বেশি সুবিধা হয় এবং একটু টানা টানা করতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে, সেই কারণে আমি কাজলটাকে প্রেফারেন্স দিলাম। কাজলটাকে পরার সময় চেষ্টা করবে চোখের সামনের দিকটা একদম সরু থাকবে এবং পেছন দিকটা কিন্তু হালকা হালকা করে মোটা হতে হতে একটা হালকা রিং লাইনার ড্র করবে। পুরোপুরি ড্র করার দরকার নেই, কারণ এরপরে আমরা লুজ পাউডার দিয়ে এটাকে সেট করবো। লুজ পাউডার বলতে কিন্তু আবার এমনি লুজ পাউডার ভেবো না, এটা হলো ব্ল্যাক কালারের আই শ্যাডো। সেটাকে আমি একটা ফ্ল্যাট অ্যাঙ্গুলার ব্রাশের মধ্যে নিয়ে এবার কাজলটার উপরে ড্যাব ড্যাব করছি, যে কাজলটা ঘেটে না যায় আর চোখটা যাতে
একটুখানি লম্বা লম্বাও দেখায় এবং দেখতে একটু সাবেকিয়ান লুকের মতো লাগে। তারপরে যে কটা আইশ্যাডো আমি চোখের উপরে প্লেস করেছিলাম, প্রত্যেক কটা আইশ্যাডো কিন্তু আমার চোখের নিচেও একটুখানি প্লেস করে নিয়েছি, কারণ আজকের মেকআপ লুকটাতে আমি কোনোরকম কোনো কাজল ইউজ করব না। তারপরে হলো আমাদের কাজ হলো ল্যাশটাকে একটু কার্ল করে নিচ্ছি। তোমরা চাইলে ফলস ল্যাশ অ্যাপ্লিকেশন করতে পারো বা স্কিপও করতে পারো। মাস্কারার জন্য আজকে আমি নিয়েছিলাম মেবেলিনের মাস্কারা, সেটাকে আমি ডবল কোট করে পরার চেষ্টা করছি, তো মাস্কারা মানে ল্যাশগুলো একটু বড় বড় দেখায়, সরি। তারপরে লুজ পাউডার যেটা আমরা বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম, সেটাকে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখো কি বেসটা কি দারুণ বসেছে। তারপরে কিন্তু আমাদের যে কাজ সেটা হলো হাইলাইটার অ্যাপ্লিকেশান করা। আজকে হাইলাইটারের জন্য আমি নিয়েছিলাম হলো মার্সের একটা 3-in-1 হাইলাইটার প্যালেট। এর মধ্যে 3টে কালার ছিল, একটা গোল্ডেন, একটা ব্রাউন, একটা পিঙ্ক। লিপস্টিকের জন্য নিয়েছিলাম রেনের একটা লিপস্টিক। যদি তোমরা শেড নাম্বারটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এই মুহূর্তে আমার একেবারেই মনে নেই। আর লিপস্টিকটা পরার পর আমার মনে হচ্ছিল যে লিপস্টিকটাকে ড্রাই করে হয়তো কালার চেঞ্জ করতে হবে, কারণ আমার ঠোঁটের সাথে এবং আমার মেকআপ লুকটার সাথে খুব একটা ভালো যাচ্ছিল না। সেই কারণে আমি কি করলাম, রেনেরই একটা রেড কালারের লিপস্টিক নিয়ে জাস্ট আমার ঠোঁটের মিডিলটাতে একটু রেড কালারটাকে প্লেস করে নিয়ে হাত দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। আগেরটা কিন্তু এরকম টাইপের ঠোঁটটা লাগছিল না। তারপরে ফুল মেকআপ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো মেকআপ লুকটাকে সেট করতে হবে। সেট করে নিয়ে আমি একটু হাওয়া দিয়ে মুখটাকে শুকিয়ে নিচ্ছি, যাতে মেকআপের বেসটা খুব ভালোভাবে লক হয়ে যায়। তো ফাইনালি দেখো আশীর্বাদ বা বৃদ্ধির লুকের জন্য একদম আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। সামনে বিয়ে রয়েছে, তারা কিন্তু অবশ্যই আশীর্বাদ বা বৃদ্ধি সকালের মেকআপের জন্য এই মেকআপ লুকটা প্রেফার করতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।